আসসালামু আলাইকুম। অনেকে আপনারা কমেন্টে জানতে চেয়েছেন কিভাবে প্রশ্ন আসবে। আমরা আজকে দেখাবো সপ্তম এবং ক্লাস 6-এর ইংলিশ সেকেন্ড পেপারের কোশ্চেন প্যাটার্ন কেমন হতে পারে। আপনারা জেনে রাখবেন 50 মার্কের একটা পরীক্ষা হবে ইংলিশ সেকেন্ড পেপারে। প্রথমে আসবে আর্টিকেল। আমরা জানি আর্টিকেল সাধারণত এ এন এবং দা, অথবা যেখানে কোনো আর্টিকেল বসবে না সেখানে ক্রস চিহ্ন বসাতে হবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন 2 নম্বর কোশ্চেনে প্রিপোজিশন। আপনারা জানেন প্রিপোজিশন অর্থাৎ বিহাইন্ড, অ্যাট, অন, ফ্রম, আন্ডার, অফ, ইন এই সকল ওয়ার্ডগুলো বসাতে হয় শূন্যস্থানে সঠিকভাবে। এরপর 3 নম্বর প্রশ্ন আপনারা দেখছেন কমপ্লিট দ্য টেক্সট ইউজিং দ্য ওয়ার্ডস ইন দ্য বক্স অ্যাজ নিডেড। অর্থাৎ একটি বক্স থাকবে যেখানে শূন্যস্থানে বসানো ওয়ার্ডগুলো দেওয়া থাকবে, আপনাদের সঠিকভাবে সেগুলো বসাতে হবে। এখানে আমি দেখাচ্ছি কতগুলো ওয়ার্ড দেওয়া আছে যেগুলো শূন্যস্থানে বসাতে হবে। এরপর 4 নম্বরে আছে মেক সেন্টেন্স ফ্রম দ্য ফলোয়িং সাবস্টিটিউশন টেবল। অর্থাৎ একটা সাবস্টিটিউশন টেবল, অর্থাৎ এখানে 3টি অংশ থাকবে যেগুলোকে একত্রে করে এক একটি করে সেন্টেন্স তৈরি করতে হবে, যেখানে শুরুতে আপনি 1 2 3 4 এরকম সিকোয়েন্স দেবেন। এবার 5 নম্বর কোশ্চেনে আছে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড। অর্থাৎ এখানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আসবে, অর্থাৎ ইন্টারোটিভ, অ্যাক্টিভ, প্যাসিভ, ডিগ্রি অর্থাৎ পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ এই ধরনের কোশ্চেনগুলো থাকবে, এবং ইন্টারোটিভ অর্থাৎ সেন্টেন্সগুলো থাকার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি 6 নম্বর কোশ্চেন ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য রাইট ফর্মস অফ ভার্ব ইন দ্য ব্র্যাকেটস। অর্থাৎ ব্র্যাকেটের মধ্যখানে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে 6 নম্বর কোশ্চেনে রাইট ফর্ম ভার্বে। সেখানে আপনাকে ব্র্যাকেটের ভিতর যে ওয়ার্ডগুলো আছে সেগুলোকে সঠিকভাবে লিখতে হবে, অর্থাৎ অনেক সময় এক্ষেত্রে টেন্স পরিবর্তন করতে হতে পারে। এরপর আমরা দেখছি পরবর্তী কোশ্চেন 7 নাম্বার। আপনারা এখন দেখছেন এরপর হচ্ছে 7 নম্বর কোশ্চেন ইউজ অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন মার্কস অ্যান্ড ক্যাপিটাল লেটার হোয়ার নেসেসারি। অর্থাৎ পাংচুয়েশন মার্ক বসাতে হবে, অর্থাৎ বড় হাতের অক্ষর এবং হচ্ছে ক্যাপিটাল লেটার এবং হচ্ছে কমা বা ফুল স্টপ, কোশ্চেন মার্ক এরকম। এরপর হচ্ছে সেকশন কম্পোজিশন, অর্থাৎ 8 এবং 9 নম্বর কোশ্চেন, যেখানে 8 নম্বরের হচ্ছে একটি 150 ওয়ার্ডের একটি ইমেল লিখতে হবে, এবং 9 নম্বর আছে একটি কম্পোজিশন। এখানে লেখা আছে ফর এক্সাম্পল পহেলা বৈশাখ সেলিব্রেশন দিস ইয়ার। এ পর্যন্তই, ধন্যবাদ।